সালামু আলাইকুম। আমি আব্দুর রহমান জয়, লার্ন টেক লিডের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আফটার ইফেক্ট টিউটোরিয়াল সিরিজ পর্বের আজকে আমরা যেই জিনিসটা শিখব সেটা হচ্ছে একটা কম্পোজিশন সেটআপ আমরা কিভাবে করব, যার মাধ্যমে একটা স্মার্ট বা সুন্দর কম্পোজিশন আমরা দেখতে পারি। তো এখানে আমি কম্পোজিশন তৈরির জন্য আমার প্রজেক্ট ফোল্ডারে দুটো অ্যাসেট নিয়ে আসছি। একটা হচ্ছে আমার লোগো আর আরেকটা হচ্ছে আমার একটা ভিডিও আছে। তো এই দুটোকে আমরা একটা কম্পোজিশনের আওতায় নিয়ে আসব। তো কম্পোজিশন আমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছি কিভাবে নিউ কম্পোজিশনস তৈরি করতে হয়। এবার আসবো আমরা কম্পোজিশন সেটআপ। তো এটা তৈরি করতে গেলে আমাদের প্রথমে একটা প্রসেস হচ্ছে কম্পোজিশন মেনুতে গিয়ে নিউ কম্পোজিশন অথবা কন্ট্রোল এন। তো এখানে যেটা থাকে প্রথম অপশন হচ্ছে কম্পোজিশন নেম। আপনি চাইলে এখানে আপনার একটা কম্পোজিশনের নেম দিতে পারেন। তারপরে আসছে হচ্ছে প্রিসেট, যেটা হলো বেসিক সেটিংস এর মধ্যেই। প্রিসেটটা হচ্ছে আমরা আসলে কোন মিডিয়ার জন্য কত রেজুলিউশন এবং কত ফ্রেম এই জিনিসগুলো ডিফাইন করে থাকি। তো এখানে বিভিন্ন রকম কাস্টমস এবং প্রি অ্যাক্টিভেটেড দেওয়া আছে, আমাদের প্রিসেট দেওয়া আছে, যেটা 4K 8K, তারপর আসে 2K HDI, এরপর আসে হাই ডেফিনিশন এবং তার অনুযায়ী ফ্রেম পার সেকেন্ড এটা আমরা ডিফাইন করতে পারি এবং সেই অনুযায়ী এখানে রেজলিউশনটা চলে আসছে। তারপরে এখানে ফ্রেম রেট দেওয়া আছে, ডিফারেন্ট ফ্রেম রেট আমরা তৈরি করতে পারি। সেটা কত ফ্রেম রেটের পার সেকেন্ডে ফিল্মটা তৈরি হবে বা প্রোডাক্টটা তৈরি হবে বা কম্পোজিশনটা তৈরি হবে সেটা আমরা দেখব। এরপরে আসছে আমাদের ডিউরেশন এখানে বাই ডিফল্ট আছে আওয়ার, মিনিট, সেকেন্ড। যেমন এখানে ডিফল্ট 30 সেকেন্ডস, আর এখানে দেওয়া আছে 0 ফ্রেম। অ্যাকচুয়ালি 0 ফ্রেম ডিপেন্ড করে হচ্ছে আমরা এখানে ফ্রেম পার সেকেন্ড কতটুকু নিচ্ছি। এরপরে চাইলে আমরা কম্পোজিশনের কালার সেট করতে পারি, এটা হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ড কালার, বা আমরা চাইলে আমাদের ফুটেজ থেকে ব্যাকগ্রাউন্ড কালার ডিফাইন করতে পারি আইড্রপার দিয়ে। তো এটা এইভাবে জাস্ট আমরা সেটিং করে যদি ওকে দিয়ে দিই তাহলে একটা কম্পোজিশন তৈরি হবে। এটা একটা ওয়ে। আর আমরা এখানে আরেকটা ওয়েতে কম্পোজিশন তৈরি করব, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু আওয়ার ফুটেজ। আমাদের এই যে ফুটেজটা আছে সেটার একটা নির্দিষ্ট ফরম্যাটস আছে, যেমন এটা হচ্ছে আপনার 2K HDMI ফুল এইচডি একটা ভিডিও ফরম্যাটস এবং এটা 30 ফ্রেম পার সেকেন্ডে দেওয়া আছে এবং তার অডিও কত বিটসের আছে সেটা আমাদের এখানে ডিফাইন করা আছে। তো আমরা যদি এই ফুটেজ অনুযায়ী একটা কম্পোজিশন তৈরি করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি সাধারণত ফুটেজ অনুযায়ী আমরা কম্পোজিশন আমরা তৈরি করে থাকি। তো এটা আমরা কিভাবে করব, জাস্ট এখানে আমাদের কিছু আইকনস আছে, যেমন কমান্ড আছে, এটা হলো ক্রিয়েট এ নিউ কম্পোজিশন। তো আমরা যদি ড্র্যাগ করে আমাদের ফুটেজকে এই কম্পোজিশন কমান্ডস এর উপরে বা আইকনের উপরে আমরা ক্লিক করি তাহলে আমার কম্পোজিশনসটা ক্রিয়েট হয়ে গেল। এখানে এই যে আমরা সামার ফরেস্ট নামে একটা নতুন কম্পোজিশনস আমরা দেখতে পাবো এবং এর ফুটেজ অ্যাকর্ডিং টু ফুটেজ অনুযায়ী এই কম্পোজিশনসটা তৈরি হয়েছে। তো এখন আসি কম্পোজিশন আসলে কি জিনিস। কম্পোজিশন হচ্ছে মূলত একটা কন্টেইনার যেটার মধ্যে আমরা বিভিন্ন মিডিয়া এবং ফুটেজ একত্রীকরণ করে একটা নতুন তৈরি করি, ফুটেজ বা তৈরি করি, যেটা আসলে অনেকগুলোর কম্বিনেশন। তো সেটা বিভিন্ন লেয়ার ওয়াইজ সাজানো থাকে। তো এবার আমরা এই কম্পোজিশনের সাথে আরো আমাদের যে লোগোটা আছে সেটা আমরা এর উপরে এনে ড্র্যাগ করে আমরা চাইলে এর উপরে বসাতে পারি অথবা চাইলে নিচে বসাতে পারি। তো আমি যদি এর উপরে বসাই, জাস্ট উপরের যে এখন ব্লু কালার লাইনটা আসছে তাহলে এটা আমার উপরে বসে যাবে এবং এখানে আমার এই লোগোটা শো করছে। এখন আমরা যখন এগুলোতে যাব তখন এখানে আমরা ইনফো প্যানেলে তার ইনফরমেশনস গুলো আমরা দেখতে পারি এবং এখানে দেখুন তার ডিউরেশন আছে 10 সেকেন্ডস এবং স্টার্ট এবং এন্ড টাইমটা এখানে বলে দেওয়া আছে। তো এখন একটা কম্পোজিশনের ভিতরে যেসব আসপেক্ট গুলো থাকে সেগুলো বিভিন্ন লেয়ার অনুযায়ী আমরা ওর টাইমলাইন গুলো সেট করতে পারি। যেমন আমি ধরুন এখন
2 সেকেন্ডে আছি। এই যে এখানেও টাইমটা শো করছে, প্লাস আমার এখানেও টাইমটা শো করছে যে ওর স্টার্ট টাইমটা কত আছে, হ্যাঁ? তো ডিউরেশন এটা 10 সেকেন্ডে আছে। তো আমি যদি এই লেয়ারটাকে ড্র্যাগ করে 2 সেকেন্ডে আমি নিয়ে যেতে পারি, তো সেখানে দেখা যাবে আমার আসলে ওর স্টার্ট টাইম 2 সেকেন্ড হয়েছে, বাট মূল ডিউরেশনে ওইটার আসলে কোনো কমেনি, বা এটা আমি এখানে যখন সরিয়েছি, যেটাকে আমরা স্ক্র্যাপ বলি, তো এভাবে করে আমরা এটাকে নিতে পারি। আবার যদি আমি শিফট চেপে এটাকে করি, তাহলে সেটা সুন্দর এখানে সেট হয়ে যাবে। এইটা হচ্ছে, এটাতে করলে যেটা হয় কি, আমার কম্পোজিশনটা আসলে ওই দিক থেকে আমার রাইট সাইড থেকে এটা অ্যাকচুয়ালি বেড়ে গেছে। এই যে এখানে দেখুন এন্ড ডিউরেশন যে আউটপুট টাইমটা এখানে আমার বেড়ে গেছে। তো এটা দিয়ে আমরা আসলে এভাবে করি না, বাট চাইলে আমরা এখানে করতে পারি। আর এটাকে চাইলে আমরা এখানে যে আমাদের সিলেকশন টুল আছে, এর মাধ্যমে আমরা সরিয়ে নিতে পারি, যেটাকে আমরা বলি ট্রিমিং। তো এই ট্রিমিংটা আমরা এইভাবে করতে পারি, বা আবার শিফট চেপে ধরে আমরা জাস্ট একবার এটা ওর কাছে গেলে যে ম্যাগনেটের মতো এখানে একটা স্ন্যাপ হয়ে যাবে। আর এটা অ্যাম্বিউশন এখানে এখন দেখেন আপনার আগে যে ডিউরেশনটা ছিল সেটা কিন্তু নেই। যখন আমি স্ক্র্যাপ করেছি, স্ক্র্যাপ করার ফলে যেটা হচ্ছে, আমার এটা টাইমলাইন থেকে এখান থেকে মুভ হয়েছে, বাট ওই দিকটা আমার ওটা বেড়ে গেছে। বাট এখানে দেখেন আমার এখন এটা স্টার্ট টাইমটা 2 সেকেন্ড থেকে শুরু হয়েছে, বাট এন্ড টাইমটা আমার ঠিক আছে, ওই দিক দিয়ে আমার কিন্তু বাড়েনি। তো এটা গেল হচ্ছে আমরা একটা কম্পোজিশনের উপর তার আদার ফিচার্স গুলো কোন টাইম ডিউরেশনস থেকে এসে শো করবে। আচ্ছা, এবার আসি আমরা এই কম্পোজিশনের যদি ডিউরেশনসটা আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কম্পোজিশনে গিয়ে কম্পোজিশন সেটিংস, তো এখানে আসলে আমরা নিউ কম্পোজিশন তৈরির সময় যেই ডায়ালগ বক্সটা দেখতে পাই, যে উইন্ডোটা আমরা দেখতে পাই, এখানে এক্স্যাক্টলি সেম জিনিসটাই আছে। বাট আমরা যদি এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে এখানে টোটালটাকে আমরা মুছে দিয়ে যদি 500 সে আমি কম্পোজিশনটা 5 সেকেন্ডের জন্য করব, তাহলে এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখেন ওর ডিউরেশনটা এখানে শো করে 30 ফ্রেম পার সেকেন্ড। ওকে দিলে আমার টোটাল কম্পোজিশনের এখন যে ইটা আছে, ডিউরেশনসটা আছে, সেটা আমরা টাইমলাইনটা এই যে দেখুন, এখন এটাতে 5 সেকেন্ডের আছে, আগে যেটা 10 সেকেন্ড ছিল। হ্যাঁ, তো এখানে আমাদের এই যে ডিউরেশনসটাও আস্তে ধীরে কমে যাবে। টোটালি যে আমার এটা এখন কমে আসছে এদিক থেকে, যেহেতু আমি এখান থেকে এটাকে সরিয়ে নিচ্ছি। তো ঠিক একইভাবে সেম জিনিসটাকেও আমরা কমিয়ে ফেলতে পারি, যে টোটাল ডিউরেশন। আমি যদি কম্পোজিশন সেটিংসে যাই, তো এখানে আমার এটা ঠিক আছে, যেমন 4 সেকেন্ড, তারপর হচ্ছে এখানে এই পর্যন্তই আমার মূলত এই কম্পোজিশনসটা আছে। হ্যাঁ, আচ্ছা, এখন এই কম্পোজিশন গুলোর মধ্যে আমরা চাইলে এডিশনাল এখানে কোনো লেয়ার অ্যাড করতে পারি। তো সেটা আমরা চাইলে যে নিউ দিয়েও এখান থেকে আমরা বিভিন্ন রকম লেয়ার এখানে অ্যাড করতে পারি। যদি আমি টাইম লাইন প্যানেলে থাকি, আর যদি আমি আদার জায়গায় থাকি, তাহলে কিন্তু এখান থেকে এটা অ্যাক্টিভ হবে না, অথবা আমি এখানে রাইট বাটন দিয়েও নিচে কিছু তৈরি করতে পারবো। তাহলে এখন আমাকে লেয়ার অ্যাড করতে গেলে আমাকে টাইমলাইন এরিয়াতে যেতে হবে, এবং রাইট ক্লিক করে এখান থেকে আমরা একটা সলিড লেয়ার তৈরি করতে পারি। ঠিক একইভাবে টাইমলাইন অ্যাক্টিভ থাকা অবস্থায় আমি নিউতে গিয়ে এখান থেকে আমি সেম কাজটা করতে পারি, অথবা কন্ট্রোল ওয়াই দিয়ে সেম কাজটা আমরা করতে পারবো। তো ঠিক আছে, তো আমরা এখান থেকেই তৈরি করি একটা সলিড লেয়ার। তো এই লেয়ারটা আমরা কতটুকু সাইজে তৈরি করব, তো সেটা হচ্ছে আমরা অ্যাকর্ডিং টু আওয়ার কম্পোজিশনের যে সাইজটা আছে সেটার সাইজে আমরা তৈরি করে নিচ্ছি। তাহলে আমাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে। আর এটাকে যদি আমি, যেহেতু এটা একটা সলিড হবে বক্স, আসলে এটা মূলত আমি করছি যে আমার যে কম্পোজিশন আছে সেটার উপর একটা কালার, হ্যাঁ, একটা ফিল্টার যদি ব্যবহার করতে চাই, তাহলে আমি এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, অথবা আইড্রপার দিয়ে আমি আমার ফুটেজ থেকে একটা কালার নিতে পারি ওখান থেকে, জাস্ট ওর সাথে যেন কম্বিনেশনটা ম্যাচ করে। ওকে, এখন এই লেয়ারটা ঠিক আমার সবার উপরে চলে আসছে, যার ফলে আমি নিচের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তো আমি যদি চাই যে এটা আমার এই ফিল্টারটা মূলত আমার ভিডিও
লেয়ারের উপরে কাজ করবে, দেন সেটাকে আমি ড্রাগ এন্ড ড্রপ করে এটাকে আমি নিচে নিয়ে আসছি। ওকে, আর এখানে এসে আমি ওর নিচে এটা আমরা দেখতে পারবো। তাহলে এটা এখন যেটা আছে 100% সলিড আছে। তো আমরা যদি চাই যে এই লেয়ারে যে পিছনের আমার যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা আছে সেটা আমি দেখতে পারবো, তাহলে এখানে আমি ওর অপাসিটিটা আমি কমিয়ে দেব। সেটা আমি এখানে কিপ্যাড থেকে যদি টি প্রেস করি শর্টকাট, তাহলে আমার অপাসিটি চলে আসে। অথবা আমরা এখানে যখন ক্লিক করব, এখানে ট্রান্সফর্ম মেনুর আন্ডারে আমরা অপাসিটি দেখতে পারবো। এখানে আর যেসব জিনিসগুলো আছে অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, রোটেশন, এই জিনিসগুলো আমরা এখান থেকে সেট করতে পারি। তো আমরা যখন অপাসিটিতে যাব সরাসরি, যেমন বেস্ট ওয়ে হচ্ছে আপনি ক্লিক করে টি প্রেস করুন, অপাসিটি চলে আসবে। এখন এখানে এসে আপনি স্ক্যাপ করে ওটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, অথবা এখানে আপনি চাইলে রাইট করেও দিতে পারেন। যেমন আমি এখানে অপাসিটিটা 50% করে দিলাম। তাতে যেটা হবে যে আমি একটা ফিল্টারাইজেশন, একটা জিনিসকে আমি ফিল্টার অবস্থাটাকে দেখতে পারি। এখন এটাকে যদি আমি বাড়িয়ে দিই, আবার পুরোটা ঢেকে গেল। ঠিক আছে, তা আমরা চাইলে আরো কমিয়ে দিতে পারি। এই গেল হচ্ছে একটা অপশনস। তো এইভাবে আমরা চাইলে একটা কম্পোজিশনের সম্পূর্ণ যে বিভিন্ন রকম ফিল্টার, কালারেশন, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। ইভেন আমরা চাইলেও যে এই যে লোগোটা আছে সেটারও এটা আমরা চেঞ্জ করে ফেলতে পারি। জাস্ট আমরা সিলেকশন বাটন দিয়ে এখানে ডাবল ক্লিক করলে সেটার আবার এক্সট্রা এডিশনাল ফিচারে চলে আসবে। আমরা সেখানে না যাই, আমরা মূলত এখান থেকে এটাকে আমরা এর অপাসিটিটা কমিয়ে দিব একটু কিছুটা, যাতে কম্বিনেশন অনেক বেশি ব্রাইটার না হয়ে যায়। আবার টি প্রেস করলাম, এখানে এটাকে আমি 80% করে দিলাম, তাহলে জিনিসটা আমার ওটার সাথে একটা কম্বিনেশন চলে আসছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা কম্পোজিশন সেটিংস আমরা কি করে করতে পারি, এবং এই কম্পোজিশনের উপরে আমরা এডিশনাল লেয়ার নিয়ে এটাকে আরো সুন্দরভাবে তৈরি করতে পারি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আফটার ইফেক্ট সিরিজের আমরা যেখানে কাজ করব সেটা হচ্ছে পজিশন। একটা কম্পোজিশনের ভিতরে যেসব লেয়ার থাকে সেগুলোর পজিশন আমরা কিভাবে করব। তো পজিশন করার জন্য আমাদের দুটো ওয়ে আছে। একটা হচ্ছে আমরা সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আমরা সিলেক্ট করব। ফার্স্ট আমরা এর লেয়ারটা সিলেক্ট করে নিব, দেন আমরা ড্র্যাগ করে একে পজিশনিং করতে পারি, হ্যাঁ, বিভিন্ন জায়গায়। তো এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি ভুল করে ধরুন আপনার কোনো বাইরে ক্লিক পড়ে যায়, তখন একটা অন্য লেয়ার সিলেক্ট হয়ে যায় অনেক সময়। তো যাতে সেরকম এক্সটেন্ড না ঘটে সেই জন্য আমরা আরেকটা প্রসেস ইউজ করি। প্লাস এই পদ্ধতিতে আমরা আবার এটাকে রোটেটও করাতে পারি। এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে রোটেশনটা কিন্তু আমার মাঝখান থেকে ধরে আমরা এটাকে রোটেট করাতে পারি, বাট এটা বাউন্ডিং বক্সের ভিতরে আমাকে ধরতে হবে। এবং এই রোটেশনটা আবার ডিপেন্ড করে ওর যে অ্যাঙ্কর পয়েন্টস আছে সেটা আমি কোথায় সেট করব সেটার উপরে। তো এই অ্যাঙ্কর পয়েন্টটা আমাদেরকে সেট করার জন্য আমরা যখন রোটেশনে যাব, তো ফার্স্টে ওর অ্যাঙ্কর পয়েন্টটাকে আমরা ধরে ওটাকে কেন্দ্র করে আমরা রোটেট করাতে পারি। আমরা চাইলে অ্যাঙ্কর পয়েন্টটা বিভিন্ন জায়গায় আমরা সেট করতে পারি। তো এটার জন্য আমাদের অ্যাঙ্কর পয়েন্ট মেনুতে আমাদের চলে যেতে হবে। এবার আমরা আসি যে অল্টারনেটিভ যে ওয়েটা আছে সেটা আমরা কিভাবে করব। তো সেটা আসছে প্রত্যেকটা লেয়ারের আন্ডারে আমরা যখন এই কলাপসটা অন করব, আমরা ট্রান্সফর্ম বলে একটা কমান্ড দেখব। তার আন্ডারে আমাদের কিছু অপশনস আছে, যেমন অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেলিং, রোটেশন এবং অপাসিটি, যেটা এর আগে আমরা অপাসিটি করেছিলাম। তো এটা আমরা এভাবে করতে পারি। আর কিপ্যাড শর্টকাট আছে, যেমন আমি যদি পজিশন চেঞ্জ করতে চাই, আমি পি প্রেস করলে আমার পজিশন কমান্ড চলে আসবে, এবং এর যে প্রপার্টিস গুলো আছে আমি চাইলে এটাকে স্ক্যাপ করে বা ড্র্যাগ করে একটা নির্দিষ্ট পজিশন নিতে পারি। বাট এটার একটা অ্যাডভান্টেজ হলো যে আপনি এখানে হাত দিয়ে ড্র্যাগ না করে একটা নির্দিষ্ট লোকেশনস ওকে বলে দিতে পারেন, হ্যাঁ, তাহলে সেই অনুযায়ী সেই পজিশন চলে যায়। বাট এক্সিডেন্টালি অন্য লেয়ারে কাজ হওয়ার কোনো চান্সেসটা থাকে না। এই গেল হচ্ছে ওর পজিশন। আচ্ছা, এরপরে আমরা চাইলে আবার এখানে যদি আমি পি প্রেস করি ওটা হাইড হয়ে যাবে। এরপরে আমি যদি ওর অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করতে চাই, এই যে অ্যাঙ্কর পয়েন্টস,
তো এখানে ক্লিক করলে আমি ওর অ্যাঙ্কর, এই যে অ্যাঙ্কর পয়েন্টটা চেঞ্জ হয়ে আমার ওর অপশনসটা এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে অ্যাঙ্কর পয়েন্টটা আমি এখানে রেখে হয়তো কাজ করব, তখন আমি যদি ওর স্কেলিং করি বা আদার জিনিস করি, ওটাকে কেন্দ্র করে বা রোটেশন করি, ওটাকে কেন্দ্র করে সে রোটেটটা হচ্ছে। তো আমরা চাইলে এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা ওর নির্দিষ্ট জায়গায় আমরা সেট করে দিতে পারি। আচ্ছা, এরপরে আসছে ওর আমরা চাইলে যদি ওর রোটেশন আমরা চেঞ্জ করি, আর প্রেস করলে রোটেশন মেনু চলে আসবে, এখান থেকে আমি ওর ডিগ্রি অ্যাঙ্গেল চেঞ্জ করি। বাট আমি যদি আবার শিফট চেপে ধরে এটাকে ড্র্যাগ করি, তখন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা মুভ করবে। বা আমরা যদি চাই যে এই পয়েন্ট থেকে না করে আমরা সরাসরি এখানে ড্র্যাগ করে এটাকে রোটেশন করব, সেক্ষেত্রে আপনি এই যে শিফট চেপে ধরে এটাকে এরকম ড্র্যাগ করবেন, এই যে এক চান্সে 45 ডিগ্রি পর্যন্ত এটা চলে যাবে। আবার এখান থেকে একটা সুবিধা আছে, যদি আমি এখানে রোটেশনসটা করি, আমি চাইলাম যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি একটা স্পেসিফিক ডিগ্রিতে ওকে সেট করব। আবার আমি যদি রুটে ফেরত আসতে চাই, আমি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ওকে সেট করে নিতে পারবো। ঠিক একইভাবে আমরা আবার পি প্রেস করলে ওর পজিশন, আর প্রেস করলে রোটেশন মেনুটা হাইড হয়ে যাবে। এখন আমি যদি চাই যে ওকে অপাসিটি কমিয়ে দিব, তাহলে সেক্ষেত্রে আমার টি প্রেস করলে অপাসিটি চলে আসবে, এবং এখানে চাইলে আমি একটা নির্দিষ্ট ভ্যালু বসিয়ে ওর অপাসিটিটা অ্যাডজাস্ট করে নেব, যাতে ব্যাক এন্ডের সাথে ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটার সাথে একটু অ্যাডজাস্ট আমরা করতে পারি। তো এই হচ্ছে দুটো ওয়ে, একটা হচ্ছে আমরা ডিফারেন্ট যে টুলস আছে, টুলস ব্যবহার করে আমরা এটাকে কাজ করতে পারি, যেমন সিলেকশন টুল, শর্টকাট ভিডিও আমরা এটা করতে পারি। আবার রোটেশন টুল, ডাব্লিউ দিয়ে আমরা রোটেশন টুলে আসতে পারি। ঠিক একইভাবে এখান থেকে আমরা পজিশন, রোটেশন, আবার চাইলে আমরা স্কেলিংটা এখানে করতে পারি, যেমন এস প্রেস করলে আমার স্কেল চলে আসবে। এখন 100% আছে, আমি চাইলে এটাকে বাড়িয়ে নিতে পারবো বা কমিয়ে নিতে পারবো। এগুলো আমরা সাধারণত যখন অ্যানিমেশন করব, তখন আমাদের জিনিসগুলো বেশি পরিমাণে লাগবে, যেমন অ্যানিমেশন টাইম লাইন অন করে আমি এটাকে একটা অ্যানিমেটেড ওয়েতে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বড় হচ্ছে সেটা আমরা দেখাতে পারবো। তো এটা আমাদের পরবর্তীতে থাকবে, আশা করি তখন আপনারা সেটা মিস করবেন না। তো এই গেল হচ্ছে আমাদের পজিশন, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্টস, স্কেলিং, অপাসিটি, আমরা এই জিনিসগুলো দেখলাম। আশা করি এগুলো আপনারা কাজে লাগিয়ে খুব সুন্দর একটা কম্পোজিশন সেট করতে পারবেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।